আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই এবং বোনেরা আমাদের এই আলোচনাগুলো শুনে থাকেন, সেই জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের প্রতি থাকলো। দিনদার ভাই ও বোনেরা, এক বোতল সরিষার তেল যদি আপনি নেন, এই সরিষার তেলের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র মহাগ্রন্থ আল কুরআনের বাণী সূরাতুল ফাতিহা পাঠ করে ফু দিলে কি হয়, কি করতে পারবেন, কোন পন্থা অবলম্বন করা হয়, এগুলোর মাধ্যমে আপনাকে জানিয়ে দিব। খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ আমল এইটা। বর্তমানে মৌসুমটা চলতেছে শীতের, আর শীতের মৌসুম বাদ দেন, এই সরিষার তেল সবসময় মানুষের দরকার হয়। যেহেতু একটা প্রাকৃতিক উপাদান, এটা মানুষের শরীর গরম থাকে এবং সর্দি কাশি ঠান্ডা অনেকের সব সময় লেগে থাকে। অনেক সময় দেখা যায় মানুষের মাথা ব্যথা হয় বা বুক ব্যথা হয় অথবা শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা করে। তো আল্লাহ তাআলার এই কালামের বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের এই সূরাটা সূরাতুল ফাতিহাটা পাঠ করে আপনি 7 বার পড়বেন সূরাতুল ফাতিহা। নিয়ত করে রাখবেন, আল্লাহ এই আমলিয়াতের মাধ্যমে যেন মানুষের অশান্তি দূর হয়, নিজের এই অশান্তি দূর হয়, ব্যথা বেদনা দুঃখ যে জন্য করবেন ওই নিয়তগুলো করে 7 বার সূরাতুল ফাতিহা পড়ে এই তেলের মোটকা খুলে আপনি ফু দিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। একবার পরে ফু দেন, 7 বার পরে 7টা ফুক দিয়ে দেন, আগে পরে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এখন এই তেল দিয়ে যদি আপনার সর্দি কাশি ঠান্ডা ওয়াশ বন্ধ হয়ে গেছে, এখন এরকম একটা পন্থা অনেকেরই দেখা যায়। তো আপনি যখন সরিষার তেল নিয়ে আপনার তিল দিয়ে আপনার ভর্তা বানিয়ে খাবেন, কালো জিরে দিয়ে ভর্তা বানিয়ে খাবেন, অথবা শুধু সরিষার তেল একটু এক ফোঁটা খাবেন, দেখবেন আপনার এই সমস্ত সমস্যা আস্তে আস্তে দূরীভূত হবে। যদি কোনো কাশির সমস্যা থাকে, আপনার গলার মধ্যে দিলে একটু মুখের মধ্যে দিয়ে খেয়ে ফেললে কাশির সমস্যা দূর হয়ে যাবে। যদি মাথা ব্যথা হয়, মাথার মধ্যে হালকা করে লাগিয়ে আপনি মাথাটা একটু মালিশ করে দিবেন, দেখবেন যে আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। কয়টা উপকরণের কথা বলবো। সূরাতুল ফাতিহা মহা রোগের ঔষধ। বলা হয়েছে এই সরিষার তেল পরাটা যদি কোনো মানুষ খায়, ক্যান্সারের রোগেও যদি আক্রান্ত হয়, আল্লাহ চাইলে অবশ্যই গাউস কুতুব থেকে নেওয়া এই সমস্ত আমলিয়াতগুলো আপনি যদি করেন, ক্যান্সার পর্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহু আকবার। দিনদার ভাই ও বোনেরা, তাইলে এই ফজিলতময় ইবাদত থেকে, তদবির থেকে আমরা বঞ্চিত থাকবো কেন? যেহেতু এই মৌসুমটা চলে আসছে, শীতের মৌসুম বা গরমের মৌসুম, যেই মৌসুমই থাকুক না কেন, ঠান্ডাজনিত সমস্যার কারণে বা বিভিন্ন রোগজনিত সমস্যার কারণে আপনি এই সরিষার তেল পরাটা আপনি যে কাউকে দিতে পারেন, আপনি নিজেও এর উপরে আমল করতে পারেন। তো দিনী ভাই বোনেরা, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন।